ঢালিউড কিং শাকিব খানকে চেনেন না বলে মন্তব্য করেছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী লাবণী সরকার। হ্যাঁ ভিউয়ার্স, আমরা সেই লাবণী সরকারের কথাই বলছি যে কিনা পশ্চিম বাংলার জনপ্রিয় সব অভিনেতাদের মায়ের চরিত্রে মুখ্য ভূমিকা পালন করে মানুষের মন জয় করে ফেলতেন। আমাদের মধ্যে অনেকেই আছে তার বিশাল বড় ফ্যান, কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, বাস্তবে কিন্তু তার অহমিকার শেষ নেই, তার দাম্ভিকতার কোনো কমতি নেই। আমাদের ঢালিউড স্টারকে সে চেনে না। কল্পনা করা যায় কোনো কিছু না ভেবেই কি বলে ফেলেছেন সে। তবে তার এই বক্তব্যের পরপরই সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। বর্তমানে এই বক্তব্যের জন্য তাকে অনেক কিছুই সহ্য করতে হচ্ছে। সে যাই হোক, মূল ঘটনায় আসি। মূলত ঢালিউড কিং শাকিব খানকে চেনেন না বলে মন্তব্য করেছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী এই লাবণী সরকার। আর এই নিয়ে শাকিব খানের ভক্ত অনুরাগীরা 16 আনাই নাখোশ। অনেকে আক্রমণ করেও মন্তব্য করেছেন, যা অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে। 62 বছরের লাবণী হঠাৎ এমন মন্তব্য কেন করলেন? মূলত একটি ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এই আলাপচারিতায় ওপার বাংলার সুপারস্টারদের নিয়ে নানা মন্তব্য করেছেন। কথার ফাঁকে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি তো বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়েও মন্তব্য করেছিলেন, এ বিষয়টি একটু পরিষ্কার হওয়া ভালো। এরপরে লাবণী সরকার বলে বসলেন, শাকিব খান কে আমি জানিই না, শাকিব খানকে ভালো করে চিনিই না, তার কোনো সিনেমাও দেখিনি, শাকিব খানকে নিয়ে আমি কি বলবো? শাকিব খানের একটা গোটা সিনেমা দেখিনি, তার সঙ্গে জীবনে কোনো সিনেমাও করিনি, তাকে নিয়ে কি বলতে পারি? এগুলো মানুষের মন গড়া কথা। অর্থাৎ লাবণী সরকারের দাবি, তার বক্তব্য বিকৃত করে অনেকবার খবর প্রকাশ হয়েছে। তার ভাষায় এখন যে যার মতো রিল বানাচ্ছে, বাইট নিচ্ছে, আমাদের পুরো বক্তব্য প্রচারে আসে না। তার ভাষায় এখন যে যার মতো রিল বানাচ্ছে, বাইট নিচ্ছে, তাদের পুরো বক্তব্য নাকি প্রচারেই আসে না। অর্থাৎ সে বোঝাতে চাইছে তার বক্তব্য নাকি বিকৃত করে খবর প্রকাশিত হয়েছে। সে নাকি শাকিব খানকে নিয়ে তেমন কোনো কিছু বলেইনি। তবে প্রশ্ন কি থেকে যায় না, তাহলে এই ইন্টারভিউতে সে কেন বলল যে শাকিব খানকে সে চেনেই না? ভিউয়ার্স, বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য করার থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, কে কে আপনারা এই লাবণী সরকারের ফ্যান ছিলেন সেটাও কমেন্ট করবেন। আমি কিন্তু একসময় ভালোই ফ্যান ছিলাম।